আমার অনলাইন টিউশন ফ্রেন্ড চ্যানেলে তোমাদের সবাইকে আবারও স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি দ্বিতীয় শ্রেণীর সহজ পাঠ বইয়ের চতুর্থ পাঠের ভারী সুন্দর একটা গদ্য চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। এর ওপরে আমি আগেই অনেক প্রশ্ন দিয়েছি। তোমরা যদি ভিডিওগুলো না দেখে থাকো তাহলে অবশ্যই প্লেলিস্ট থেকে দেখে নিও, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। তো চলো আমরা ভিডিওর মধ্যে চলে যাই। দেখো, ফার্স্ট এখানে একটা অনুশীলনের মধ্যে আমরা চলে এসেছি যে তালিকা থেকে সঠিক শব্দ নিয়ে ফাঁকা জায়গায় বসাতে বলেছে। তাহলে ঘর বন্ধ যেন না থাকে, আমি ওখান থেকে বন্ধটা নিয়েছি। সেই অন্ধ গায়ককেও ডেকে এনো, তার ঘরে ড্যাশ দেখে ফুলদানি রেখো সুন্দর দেখে, দেখো যেন ড্যাশ না হয় নিন্দা যেন না হয়। ফুলদানির শব্দের দানি অংশটি শেষে রেখে আরও দুটি শব্দ তৈরি করো। দেখো, আমি লিখেছি ধূপদানি আর পাদানি। এলোমেলো বর্ণগুলো সঠিকভাবে সাজিয়ে শব্দ তৈরি করো। দেখো, এলোমেলো ছিল, আমি করে দিয়েছি কুন্দ ফুল, তারপর একটা করেছি বেহারা, তারপর একটা তরঙ্গ, তারপর একটা দীনবন্ধু। অর্থ দেখো, মন্দ মানে খারাপ, আতিথ্য মানে অতিথির সেবা, খুঁত মানে দোষ, বেহারা মানে যারা পালকি বহন করে, তরঙ্গ মানে টিনের বাক্স। নিচের শব্দগুলি দিয়ে বাক্য রচনা করতে বলেছে। সুন্দর ফুল, ফুল দেখতে খুব সুন্দর। সন্ধ্যা, সন্ধ্যা হলে ঘরে আলো জ্বলে। গন্ধ, কাঁঠাল পাকলে খুব গন্ধ ওঠে। অন্ধ, অন্ধ লোকটি ভালো গান গায়। অন্য, ফুলদানি অন্য ঘরে রেখো। এখানে কিছু পূর্ণবাক্যের উত্তর আছে। চন্দননগর থেকে কে আসবেন? চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। ফুলদানিতে কী কী ফুল থাকবে? ফুলদানিতে কুন্দ ফুল ও আকন্দ ফুল থাকবে। সন্ধ্যা হলে ঘরে কি দিতে বলা হয়েছে? তাহলে সন্ধ্যা হলে ঘরে ধুনোর গন্ধ দিতে বলা হয়েছে। বন্দে মাতরম গান কার লেখা? বন্দে মাতরম গান বঙ্কিমচন্দ্রের লেখা। কাকে মালা চন্দন তৈরি রাখতে বলা হয়েছে? তাহলে বিন্দুকে মালা চন্দন তৈরি রাখতে বলা হয়েছে। দীনবন্ধুকে কোথায় রাখতে বলা হয়েছে? দীনবন্ধুকে পাশের ঘরে রাখতে বলা হয়েছে। কে মন্দ গায় না? অন্ধ গায়ক মন্দ গায় না। এর সাথে আমরা আরও কিছু পূর্ণবাক্যে উত্তর করব। দেখো, চন্দননগর থেকে কে আসবেন? চন্দননগর থেকে আনন্দবাবু আসবেন। তিনি কেন আসবেন? তিনি আমার পাড়ার কাজ দেখতে চান। ইন্দুকে কি বলতে বলেছে? ইন্দুকে বলতে বলেছে তার আতিথ্যে যেন খুঁত না থাকে। তার ঘরে কি রাখতে বলা হয়েছে? তার ঘরে সুন্দর দেখে ফুলদানি রাখতে বলা হয়েছে। তাতে কি কি ফুল থাকবে? তাতে কুন্দ ফুল, আকন্দ ফুল থাকবে। রঙ্গু বেহারাকে কি বলতে বলেছে? তার শোবার ঘরে তোরঙ্গ রাখতে বলেছে। সন্ধেবেলা ঘরে কি দিতে বলেছে? সন্ধেবেলা ঘরে ধুনোর গন্ধ দিতে বলেছে। পাশের ঘরে কে থাকবে? পাশের ঘরে দীনবন্ধু থাকবে। তার সঙ্গে কে আসবেন? তাদের সঙ্গে সিন্ধুবাবু আসবেন। মালাচন্দন কে তৈরি করে রাখবে? তাহলে বিন্দু মালাচন্দন তৈরি করে রাখবে। বন্দে মাতরম গান কে জানে বলা হয়েছে? বন্দে মাতরম গান নন্দী জানে কি না বলা হয়েছে। কে মন্দ গায় না? অন্ধ গায়ক মন্দ গায় না। এরপরে কিছু মানে করব। দেখো, নিন্দা মানে বদনাম, আতিথ্যে মানে অতিথির সেবায়, খুঁত মানে দোষ, ফুলদানি মানে ফুল রাখার পাত্র, বেহারা যারা পালকি বহন করে, তরঙ্গ টিনের বাক্স, অন্য মানে অপর। বন্দে মাতরম হচ্ছে বঙ্কিমচন্দ্র রচিত বন্দে মাতরম গান। মন্দ মানে খারাপ। বিপরীত শব্দ লেখো। আনন্দ নিরানন্দ, নিন্দা প্রশংসা, ঘরে বাইরে সন্ধ্যা সকাল, আসবেন যাবেন। সুন্দর কুৎসিত হতে পারে, আবার বিস্ত্রীয় হতে পারে। বন্ধ খোলা, মন্দ ভালো। বাক্য রচনা। গন্ধ, রজনী ফুলের গন্ধ খুব সুন্দর। সন্ধ্যা, সন্ধ্যা হলে চারিদিক অন্ধকার হয়। গান, দিদি ভালো গান গায়। অন্ধ, লোকটি অন্ধ বলে ভারী কষ্ট। সুন্দর, ফুল দেখতে ভারী সুন্দর। ফুলদানি, ফুলদানিতে ফুল থাকে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে তোমাদের সাথে এরকম অনেক প্রশ্ন নিয়ে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই খুব খুব ভালো থাকো।